সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন গতির যে কয়েকটি ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এটি হুকের সূত্রকে মেনে চলে। হুকের সূত্র বলতে যে f is proportional to -x। তার মানে আমরা এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে আমরা সিম্পল হারমোনিক মোশন সম্পন্ন কোন একটা কণার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিভাবে বের করা হয় সেটা আমরা দেখব। আমরা যদি প্রথমে বলি f is proportional to -x, এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন সম্পন্ন কোন একটা কণার প্রধান একটা বৈশিষ্ট্য, যেটাকে আমরা আবার বলতে পারি হুকের সূত্র। এই হুকের সূত্রের মধ্যে f যেটা আছে এটাকে আমরা বলবো সাম্যাবস্থান অভিমুখী বল, সাম্যাবস্থান অভিমুখী বল। এবং x যেটা আছে এই x কে আমরা বলবো সাম্যাবস্থান হতে সরণ, সাম্যাবস্থান হতে সরণ। এখন এই সমীকরণ থেকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা নির্ণয় করব। প্রথমে f ইকুয়াল সমানুপাতিকটাকে যদি আমি সমান করতে চাই তাহলে আমরা লিখব -k * x, যেখানে k হচ্ছে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক বলতে পারি। সুতরাং এই f ইকুয়াল আমরা আরো লিখতে পারি ma, f ইকুয়াল ma - k * x। সো এখন a ইকুয়াল আমরা তাইলে লিখব k/m * x। এই যে এটা হচ্ছে ত্বরণ, সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কোন একটা কণার ত্বরণ। এই ত্বরণটাকে আমরা বলতে পারি তাৎক্ষণিক ত্বরণ, যেটাকে আমরা বলবো dv/dt। সো -k/m * x। এবার আসি এখানে যে ব্যাগটা আছে, এই ব্যাগটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কোন একটা কণার ব্যাগ, যেটাকে আমরা বলতে পারি তাৎক্ষণিক ব্যাগ। সো এই b সমান আমরা লিখব dx/dt ইকুয়াল -k/m * x। সো এখানে এই যে ddt যেটা আছে এটাকে আমরা বলি ব্যবকলনযোগ্য অপারেটর। সো এটাকে d2/dt² আমরা লিখলাম * x ইকুয়াল -k/m * x। এখন আসি এই k/m টাকে আমরা একটু মডিফাই করব। প্রথমে এটা করার জন্য একটু রাফ করি। আমরা অবশ্যই শিখে আসছি যে ওমেগা, যেটাকে আমরা বলি কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। এই যে ওমেগা ইকুয়াল আমরা লিখতে পারি θ/t 2πn/t, অথবা আমরা লিখতে পারি 2π/T, আরো একটা আছে 2π * f। সো এই যে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্কের যদি আমি মাত্রাগত চিন্তা করি তাহলে ওমেগা এর মাত্রা হচ্ছে T−1। কেন? কারণ এই যে এখান থেকে দেখা যাচ্ছে 2π/T, টি হচ্ছে পর্যায়কাল, সময় এর একক, তার মানে পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। সো এইটার মাত্রা হচ্ছে T−1। সো আমি যদি এবার বলি ওমেগা স্কয়ার এর মাত্রা কি হবে, এর মাত্রা হবে T−2। তার মানে এখানে স্কয়ার দিয়ে গুণ করলে এখানে T−2 আসছে। ফাইনালি ওমেগা স্কয়ারের একটা মাত্রা আমরা এখানে পেয়ে গেলাম। এবার দেখি কে হচ্ছে বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক ছিল। তো বল ধ্রুবক k ইকুয়াল f ইকুয়াল যদি kx হয়, -kx হয়, তো f ইকুয়াল kx, সুতরাং k ইকুয়াল আমরা লিখতে পারি f/x। সো এখানে বলের মাত্রা হচ্ছে ml T−2। সো x এর মাত্রাটাও তোমার কত l যদি বাদ চলে যায় তাহলে m T−2 আমরা পেলাম। সুতরাং k/m এর মাত্রা যদি এবার আমি বের করতে চাই তাহলে কি পাবো, k এর মাত্রা পাইছিলাম m T−2 আর m এর মাত্রা হচ্ছে M যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি পাচ্ছি T−2। ফাইনালি আমরা k/m এর মাত্রাও কি পেয়ে গেছি, T−2 পেয়ে গেছি। সুতরাং ওমেগা স্কয়ার মাত্রাগতভাবে তাহলে আমি কি লিখতে পারলাম, মাত্রাগতভাবে আমরা তাহলে লিখতে পারলাম ওমেগা স্কয়ার ইকুয়াল k/m। কেন? ওমেগা স্কয়ারের মাত্রা যা, k/m এর মাত্রাটাও তাই হয়। সো এখন এখানে যে k/m টা আসলো, এই k/m এটার জায়গায় আমি কি লিখতে পারবো, ওমেগা স্কয়ার লিখতে পারবো। সুতরাং এই জায়গায় d²x/dt² আর ইকুয়াল কি লিখবো, -k/m যেটা আছে সেটাকে লিখবো ওমেগা স্কয়ার * x। ফাইনালি তাহলে এখানে লিখবো d²x/dt² ইকুয়াল
ইকুয়াল না দিয়ে এটাকে এই পাশে নিয়ে আসি, প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল 0। এই যে সমীকরণটা আসলো, এই সমীকরণটাকে আমরা বলবো যে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, যেখানে এই এক্স যেটাকে আমরা বলছিলাম, এক্স এর পরিচয় ছিল কি সাম্যাবস্থান থেকে সরণ, সাম্যাবস্থান থেকে সরণ এক্স, আর ওমেগা যেটা বলছি সেটাকে আমরা কি বলবো, কৌণিক কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ বা কৌণিক বেগ। ফাইনালি এই যে সমীকরণ, এই সমীকরণটাকে আমরা কি বলবো, ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন? এখানে ডিডিটি বা ডি স্কয়ার ডিটি স্কয়ার যেটা আসছে এটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল অপারেটর। সো এই যে সিম্পল হারমোনিক মোশন সম্পন্ন কোন একটা কণার যে বৈশিষ্ট্য হুকের সূত্র, সেখান থেকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা নির্ণয় করলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।